আজকের ভিডিওতে আমরা পায়রার অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবথেকে মেন যে গুরুত্বপূর্ণ বিষয় পায়রার মধ্যে আমরা মিস করে দিই সেটা হচ্ছে গিয়ে পায়রার জোড়কাঠি বা হাড্ডি। হ্যাঁ, তো এইগুলো কিন্তু বিরাট ভূমিকা পালন করে। এটা ভালো পায়রার ক্ষেত্রে কিন্তু এইগুলো অবশ্যই আপনারা দেখবেন বড় বড় ওস্তাদরা কিন্তু এগুলো একদম মিস করেন না, সবার প্রথমে কিন্তু এইসবই দেখে। তো ওস্তাদরা ভালো পায়রার মধ্যে জোড়কাঠি বা কাঠির মধ্যে বা হাড়ের মধ্যে কী জিনিসগুলো দেখে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন। যারা নতুন তারা কিন্তু ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন। তো দেখুন, সবার প্রথমে হাড্ডির কথা বলি। পায়রার মধ্যে দু তিনটে জিনিস দেখবেন, একটা হচ্ছে বুকের হাড় আর একটা হচ্ছে তারপরে দুইখানা এরকম এরকম থাকবে কাঠির মতো এই হাড়। তো এর মধ্যেই রয়েছে সব রহস্য। তো কী সেই রহস্য দেখে নিন। রহস্য কাকে বলে? প্রথমে পায়রা এরকম ধরবেন, ধরার পরে এই যে বুকের হাড় যদি এরকম 4 আঙুল বা তার থেকে বেশি 5 আঙুল হয়, সে পায়রা কিন্তু মানে অনেক ওস্তাদ পছন্দ করে। এবং যেটা আপনারা দেখবেন দেখার বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে বুকের হাড়টা আছে না, এই বুকের হাড়টা যদি এরকম লম্বা হয়, ঠিক আছে, লম্বা হয় মানে এটা কিন্তু গোল না, ঠিক আছে, ভালো করে লক্ষ্য করুন। গোল হলে কিন্তু অন্যরকম ছিল, এটা কিন্তু গোল না, যেহেতু এটা এরকম ফ্ল্যাট টাইপের সোজাসুজি। তো এই ধরনের পায়রা কিন্তু একটু লম্বা লম্বা ছোটে। আর যেই পায়রা হচ্ছে এরকম মানে বুকের হাড়িটা গোল হবে, যে এরকম গোল হবে, সেই পায়রা বাড়ির মাথায় একদম টিপে ওড়ে, একদম সুপার হাইট নেয়। তো এই ছিল দুটো জিনিস অবশ্যই দেখবেন। এরপরে যেটা দেখতে হবে, এই হাড্ডির ঠিক যেখানে শুরু, বুকের হাড় যেখানে শুরু এই জায়গাটায়, আচ্ছা এই জায়গাটা যদি হাতে বাঁধে মানে সুসলো টাইপের যদি বাঁধে, তো সেটাকে ভালো বলে গণ্য করা হয়, ঠিক আছে, এটা অবশ্যই দেখে নেবেন। এবং সেম একইভাবে যেখানে শেষ এই হাড়টা, হ্যাঁ, সেখানটা যদি একটু ধারালদারভাবে একটু ধারালো সুসলো মনে হয়, সেটা কিন্তু ভালো মনে করা হয়। এবং যেটা মেন, এই যে বুকের যে হাড়টা আছে, এই হাড়টা ভালো করে লক্ষ্য করুন। এই হাড়টা যখন এরকম হাত দেবেন, পায়রা ধরার সময় যখন হাত দেবেন, হাতে যেন বাঁধে, হাতে যেন হালকা সুসলোভাবে যেন বাঁধে। এই যে হাড়টা আছে এটা যদি বেশি মোটা হয়ে যায় না, তাহলে কিন্তু পায়রা খেতে সমস্যা। আপনারা চেষ্টা করবেন হাতে যেন বাঁধে সেরকম একটু দেখার চেষ্টা করতে, তো সেটা কিন্তু ভালো হয়, বেস্ট। এবং তারপরে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সুপার পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে জোড়কাঠির মধ্যে সবসময় বেস্ট হচ্ছে গিয়ে দুটো জোড়কাঠি একসাথে লাগানো থাকলে, মানে বন্ধ জোড়কাঠি যাকে বলা হয়, এরকম দুটো একসাথে মেশানো থাকবে, তো সেটা কিন্তু বেস্ট। আচ্ছা, জোড়কাঠি হচ্ছে গিয়ে কিছু রকম হয়, আপনারা আপাতত দুটো মেন বিষয় বলে দিই। কিছু জোড়কাঠি থাকে এরকম গোলভাবে থাকে, এরকমভাবে গোল, আর কিছু জোড়কাঠি থাকে ঠিক এরকমভাবে। তো যেটা এইভাবে থাকবে সেটা তো কিন্তু মানে সবসময় বেস্ট, এরকম থাকলে সবসময় বেস্ট, সেটা হচ্ছে ব্রিডিংয়ে ভালো কাজে লাগে। এবং এটা হচ্ছে গিয়ে পারফরমেন্সের দিকে বেস্ট, এরকম থাকলে পরে ভালো করে দেখে নিন। জোড়কাঠি যদি এরকম উপরের দিকে থাকে বেরানো, তাহলে সেটা হচ্ছে পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু খুব ভালো কাজে লাগে। এবং যদি এরকম থাকে তাহলে কিন্তু সেটা ব্রিডিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজে লাগে, সেটাকে বেস্ট বলা হয়। তো এরকম দেখতে হবে যে এখানে জোর আছে কিনা, একদম বন্ধ, এটা দেখবেন। এবং এই যে দুটো কাঠিগুলো, জোড়কাঠি দুটো, এইগুলো দেখবেন খুব যেন শক্ত না হয় এবং খুব যেন নরম না হয়, ঠিক আছে, এটা দেখবেন। আর ফ্লেক্সিবিলিটি দেখবেন একটু, এই জোড়কাঠি দুটো যেন একটু ফ্লেক্সিবিলিটি থাকে, ঠিক আছে, হালকা একটু উপরে আঙুল বুলালেই বুঝতে পারবেন ফ্লেক্সিবিলিটি আছে। আর এই যে বুকের হাড় এবং জোড়কাঠির মধ্যে যে গ্যাপটা যত কম হবে, সেই পায়রার নজর তত বেশি ভালো হয় এবং বাড়িতে নামার ক্ষমতা খুব ভালো হয়, বাড়িতে ভালো ফেরে। এটা কিন্তু আবার বলে দিচ্ছি, এই যে বুকের হাড় এবং জোড়কাঠির মধ্যে গ্যাপ যত কম হয়, হ্যাঁ, তত বেশি ভালো হয়, সেই পায়রা কিন্তু নজর ভালো হয়, জাত ভালো হয়, বাড়িতে ভালো ফেরে, সব দেখি সেই পায়রাটা মোটামুটি ভালো হয়। তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর জোড়কাঠি যে পায়রা বন্ধ হবে, সেই পায়রার সাথে সাথে কোমরও চিকন হবে, এরকম জিরো হবে। আর কোমর চিকন পায়রা আপনারা জানেন সবসময় বেস্ট হয়। তো জোড়কাঠির সাথে কোমরের কিন্তু বিশাল সম্পর্ক, এটা অবশ্যই দেখে রাখবেন, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো একদম সিম্পলভাবে বোঝানো হলো, এই বিষয়গুলোই ওস্তাদরা দেখে নেয়, ঠিক আছে। আর বুকের কাঠির সাথে সাথে পাশাপাশি দেখতে হয় যে মাসাল, এই দুই পাশের যে মাসালটা ভালো করে লক্ষ্য করবেন, মাসালটা যেন ফ্লেক্সিবিলিটি হয়, ঠিক আছে। তো বেশি যেন ফ্যাট না হয়, যত ফ্লেক্সিবিলিটি হবে তত ভালো হয়, ঠিক আছে। এই যে মাসাল দুটো যেন খুব ভালো হয়, ঠিক আছে। তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। এইগুলো দেখলে পরেই একটা পারফেক্ট একটা মাপ পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। তো এই জিনিসগুলো অবশ্যই দেখবেন।
আর চেষ্টা করবেন পায়রার মধ্যে যেন লোমটা খুব বেশি থাকে সবসময়, লোম যেন ঘনত্ব বেশি থাকে, এই সমস্ত দেখবেন। আরও কিছু বাকি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। আজকে জোর কাঠি নিয়ে আমরা একদম বেসিক যে সেরা কিছু ধারণা সেটা আপনাদেরকে দেওয়া হলো। তো সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।